হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা আমি করছি তার একটাই কারণ যে আগামীকাল 19 তারিখ। তো 19 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে টিআরই 3.0 এর। তো অনেকেই এক্সাম দিতে যাবে। আর তার থেকেও বড় কথা, আমি টানা 5 দিন ধরে পুরো জ্বর নিয়ে ভুগছি। এখনও গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে গলা এখনও নর্মাল পজিশনে আসেনি। তো গতকাল রাত্রে, মানে গতকাল দুপুর পর্যন্ত জ্বর ছিল, রাত্রেবেলার থেকে আর জ্বর নেই। তো এখন উইকনেস খুব বেশি, মানে বিছানার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলেই মনে হচ্ছে হিঁপে যাচ্ছি। তো যাই হোক, আহ, আগামীকাল তোমাদের এক্সাম, খুব এনার্জেটিকভাবে তোমরা এক্সাম দাও, এটাই বলবো। অবশ্যই আমিও আহ, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আহ, তো তোমরা খুব খুব ভালোভাবে আগামীকাল যে এক্সাম যাদের যাদের রয়েছে আগামীকাল থেকে খুব ভালোভাবে এক্সাম দাও। আর কি কি নিয়ে যেতে হবে কি না নিয়ে যেতে হবে অনেকেই জিজ্ঞাসা করেছো। কারণ অনেকে প্রথম থেকে আমার সাথে কানেক্টেড ভিডিও দেখে ফর্ম ফিল আপ করেছে, তো তারা একবার আমার কাছ থেকে জানতে চায়। তো সেটা হওয়াটাই খুব স্বাভাবিক। তো তার জন্যই আরও বেশি করে আজকের এই ভিডিওটা বানানো। আর ইদানিং কিছুদিন ধরে, 4-5 দিন ধরে অনেকে অনেক মেসেজ, অনেক হয়তো ফোনও করেছে, আমি সবার ফোন রিসিভও করতে পারিনি, বা সবার মেসেজের রিপ্লাই আমি সত্যি কথা বলতে দিতে পারিনি। কারণ আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল তার জন্য। ঠিক আছে, তো তার জন্য সরি। যাদের যাদের আমি মেসেজের রিপ্লাই, যাদের যাদের বলতে কি অনেকের মেসেজের রিপ্লাই দিতে পারিনি আর ফোনও রিসিভ করতে পারিনি তার জন্যে। তো যাই হোক, আমি আজকে ভিডিওতে যেই কথাটা বলবো সেটা হচ্ছে আহ, একটু কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। প্রথম কথা হচ্ছে, একটাই মাত্র কোয়েশ্চেন সেট আপ আসবে না। ঠিক আছে, ভেরিয়াস কোয়েশ্চেন সেট আপ আসবে, মানে প্রত্যেকটা সেট আপে আলাদা আলাদা কোয়েশ্চেন্স থাকবে। তো যার ভাগ্যে যেই কোয়েশ্চেন সেট পড়বে সেইটাই তাকে দিতে হবে। হ্যাঁ, একটু উপর নিচে লেভেল হতে পারে, কিন্তু বলা হয়েছে যে একই লেভেলের কোয়েশ্চেন থাকবে, কিন্তু সেটা হওয়াটা খুব স্বাভাবিক নয়। কারণ একদম একই লেভেলের করাটা একটু মুশকিল, তো একটু ওপর নিচে হতে পারে, সেটা নিয়ে চিন্তার ব্যাপার নেই। যার কাছে যেই কোয়েশ্চেন সেট আপই আসুক না কেন, খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে সাথে করে আধার কার্ড, প্রথম জিনিসই হচ্ছে আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যাবে। বল পয়েন্ট পেন দুটো নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড 2 কপি অবশ্যই নিয়ে যাবে। কালার অবশ্যই, অ্যাডমিট কার্ড যাতে কালারেই হয়, কালার প্রিন্ট আউট সেটাই নিয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম নিয়ে যাবে না। যদি কারো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে থাকে, এক্ষুনি কালার প্রিন্ট আউট বের করে নাও, কারণ না হলে অসুবিধার সম্মুখীন হতে পারো। তো এটা, এই 3টে জিনিস মেনটেন করতে হবে। সাদা জলের বোতল সাথে নিয়ে যেতে পারো, যাতে কোনো স্টিকার না লাগানো থাকে। আর যদি সাথে কেউ না গিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে টাকা, তুমি সাথে টাকা, এটিএম সেগুলো সাথে করে তুমি ঢুকতে পারো। আর অবশ্যই 1 ঘন্টা আগে কিন্তু এক্সাম সেন্টারের গেট বন্ধ হয়ে যাবে। তারপর হাজার কাকুতি মিনতি করলেও কিন্তু গেট খোলা হবে না। তো তোমরা 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে অবশ্যই এক্সাম সেন্টারে কিন্তু পৌঁছে যাবেই যাবে। ঠিক আছে, কারণ এতগুলো দিনের হ্যাঁ, তোমাদের পরিশ্রম, সেটার প্রতিফলন এই পরীক্ষাতেই আসবে। তো তার জন্য খুব কেয়ারফুলি 1.5 থেকে 2 ঘন্টা আগে এক্সাম সেন্টারে অবশ্যই পৌঁছে যাবে। খুব ভালোভাবে এক্সাম দেবে। এই কটা জিনিস ছিল। আর একটা জিনিস যেটা হচ্ছে ওয়েমার, যেটা ওয়েমার শিট তোমাকে দেয়া হবে, সেটার উপরে কোয়েশ্চেন বুকলেট নাম্বার কিন্তু লেখার জায়গা থাকবে। আর নিচে রোল নাম্বার কিন্তু তোমার লেখার কোনো জায়গা থাকবে না। রোল নাম্বার তোমাকে ওয়েমারে জাস্ট মার্ক করতে হবে। এই জিনিসটা কিন্তু একদম ভুল করবে না, যে ওয়েমারের বুকলেটের নাম্বারের জায়গায় শুধু নাম্বার লিখবে, আর নিচে রোল নাম্বার তোমাকে কোথাও লিখতে হবে না, ওয়েমারে জাস্ট ফিল করতে হবে। এই দুটো জিনিস যাতে ভুল না হয়। সেই রকমই তোমার দুটো অ্যাডমিট কার্ডের মধ্যে একটা অ্যাডমিট কার্ড জমা নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তো সেই জমা নিয়ে নেওয়া অ্যাডমিট কার্ড যেটা, সেইখানে তোমার বুকলেট নাম্বার, ওয়েমার নাম্বার, এগুলো সব কিন্তু লিখতে হবে। সেগুলো খুব কেয়ারফুলি লিখবে।
ভুল যাতে না হয়, ঠিক আছে? আর আরেকটা জিনিস, তোমার থাম্ব ইমপ্রেশন, ঠিক আছে? এক্সাম সেন্টারে তুমি যখন এক্সাম দেবে, এক্সাম চলাকালীন তোমার কিন্তু থাম্ব ইমপ্রেশন নেয়ার কথা লেখা রয়েছে, আর সেটা নেবেই। যদি বাই চান্স কোনো এক্সাম সেন্টারে না নেওয়া হয়, তোমরা কিন্তু অবশ্যই নিজেরা দায়িত্ব করে জিজ্ঞাসা করে নেবে যে আমাদের থাম্ব ইমপ্রেশন এখনও কেন নেওয়া হলো না, পরীক্ষা যদি শেষ হয়ে যায় সেই মুহূর্তেও যদি না নেওয়া হয়ে থাকে। থাম্ব ইমপ্রেশন নেবে, ফেসের একটা তোমার রেকগনিশনের জন্য সেটাও স্ক্যান করা হবে। তো এই দুটো জিনিস কিন্তু অবশ্যই পরীক্ষা হলে তোমরা একটু চোখ কান খোলা রেখে দেখে নেবে যে তোমারও করা হচ্ছে কিনা, কারণ এগুলো ডিভির সময় কাজে লাগবে। তো এই কটা জিনিস কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে গিয়ে, পরীক্ষা তো দেবেই, তার সাথে সাথে এই কটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে? তো আশা করি সকলের পরীক্ষা খুব খুব ভালো হবে। আর নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে। আর খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে অবশ্যই কমেন্টে জানিও কীরকম পরীক্ষা হলো। তো ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলেই। আশা করি আজকে হয়তো অনেকে জার্নি করছো বা কালকে অনেকে জার্নি করবে, সকলের জার্নি খুব ভালো হোক এই কামনা করি। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও তাড়াতাড়ি সুস্থ হয়েই যাব। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।